খালি ইচ্ছে করে আমার খালি মারলো খাই ভাই। আমি যদি গালি দিতাম তো আমার মনটা বুঝতে পারতাম। আমি আমার ইচ্ছে করে আমার মাটি এখন আবার একটা চটকানা দিয়ে গেল খালি আমার বসে আমার হুন্ডা 2-3টা ধাক্কা দিয়েছে আমার গাড়িটা ধাক্কা দেওয়ার পর আমি কিছু ভাইয়া ধাক্কা দিলেন কেন, এই ধাক্কা দিলাম কইলাম কেন, এইটাই আমার অফার। কি গাড়ি আপনার? কি গাড়ি? হেরিয়ার গাড়ি। হেরিয়া? আপনি হেরিয়ার গাড়িতে ধাক্কা দিচ্ছে? কে দিচ্ছে? হ্যাঁ, ওই যে কালকে আমি তো কালিয়া বাজারে ওই জায়গাটা কালকে বাজারে কালেকশনের টাকা প্লাস হলো যে প্রেস ক্লাবের সভাপতি বা সেক্রেটারি জলিল ভাই, উনি আমার কাছে একটা টাকা পাবেন। টাকা দেওয়ার জন্য পলাশ আমার এক ফ্রেন্ড, ওকে সাথে নিয়ে আমি ইয়েতে যাচ্ছিলাম আর কি, ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম। প্রতিমধ্যে এই ঘটনা, আমার গাড়ি নিয়ে যায়, ড্রাইভারকে মারধর করে। আমি গাড়ি পাচ্ছিলাম না, থানায় এসে অভিযোগ করছি। পুলিশ আপনার গাড়িটা উদ্ধার করছে, কিন্তু আপনার উপস্থিত সাংবাদিক, তারপরে আপনার কী বলে আপনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ওনারা গাড়িটা খুঁজছে, কিন্তু গাড়ির ভিতরে আপনার চেক বই, পুবলি ব্যাংকের সাইন করা 3টা চেক, মার্কেন্টাইলের একটা, ঠিক আছে, একটা চেক বই, যেহেতু আমি বাজারে প্রতি সপ্তাহে আসতে পারি না, ওই চেক বই প্লাস হলো গিয়ে আমার ওই যে জলিল ভাইকে দেওয়ার জন্য 35 লক্ষ টাকা। এবং গতকালকে কালেকশন কত হয়েছে এইটা খাতা দেখলে বলা যাবে, মিথ্যা বলা তো আপনার মানে আনুমানিক থেকে বলা যাবে, আনুমানিক আনুমানিক সেটা 25-26 লাখ হতে পারে। ওই টাকাটা কি গাড়িতে ছিল? গাড়িতে ছিল। অনলাইন পত্রিকা, একটা অনলাইন পত্রিকায় দেখি যে আমি সহ আমার সাথে স্থানীয় জনগণ যারা ড্রাইভারের সাথে বাদানুবাদ করতেছিল, সেটার একটা ভিডিও প্রকাশ করে। এতে তারা প্রকাশ করার চেষ্টা করতেছে আমি ছাত্রদলের সভাপতি একজন ড্রাইভারের সাথে কেন আচরণ করি। এই আচরণটা কেন করছি সেটা আমি ঘটনায় বললাম। আবার বলি, আমার স্ত্রী থাকা অবস্থায় একটা গাড়ির ড্রাইভার চলন্ত গাড়িতে আমার হাত ধরে টান দেওয়ার আসলে কি কোনো যৌক্তিক তার কাছে কারণ থাকতে পারে? সে দাবি করছে আমি তার মোটরসাইকেল দিয়ে তার প্রাইভেট গাড়িতে ধাক্কা দিছি পিছন থেকে। আদতে এমন কোনো ঘটনাই নেই। আমি